প্রিয় দর্শক বন্ধুরা, সরাসরি মুখ্যমন্ত্রীতে আপনারা ফোন করেছেন যে কোনো অভিযোগের জন্য, হয়তো ঘরের জন্য হতে পারে বা অন্য কোনো সুযোগ সুবিধা পাওয়ার জন্য, যেটা আপনি হয়তো অনেক অফিসে ছোটাছুটি করেছেন কিন্তু কোনো সমাধান পাননি। তার জন্য সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করে সেই সমাধানটা পাওয়ার জন্য আপনারা কিন্তু ফোন করেছেন। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সেই সমাধানটা পাওয়ার জন্য যখন আপনারা ফোন করেছেন, ফোন করার পর আপনার নাম্বারটা কিন্তু রেজিস্টার হয়ে যায়। এরপর সেই নাম্বারটা নিয়ে কিছুদিন পর যখন স্ট্যাটাসটা চেক করেন, তখন কিন্তু দেখা যায় যে আপনাদের পেন্ডিং অবস্থায় রয়েছে বা আপনাদের অন্য কোনো অপশান কিন্তু দেখা যাচ্ছে, কোনো সমাধান কিন্তু আপনারা এখনও পর্যন্ত পাচ্ছেন না। তো তার জন্য আপনারা আবার কোথায় অভিযোগ করবেন, কিভাবে করবেন, তো চলুন সেটি সম্পূর্ণ আপনার ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। তার জন্য সরাসরি কিন্তু আপনাদের একটা ইমেল করতে হবে। ইমেলে কিন্তু আপনাদের সেই স্ট্যাটাসটা ফার্স্টে আপনারা চেক করবেন। সরাসরি মুখ্যমন্ত্রী গিয়ে আপনারা স্ট্যাটাসটা চেক করার পর সেটা স্ক্রিনশট করে নিতে হবে। এরপর আপনারা সেটা সরাসরি কিন্তু সেই ইমেলে কিন্তু আপনারা কিন্তু সেন্ড করবেন। সেন্ড করার পর কিছুদিন পর আপনারা দেখতে পাবেন যে আপনারা কিন্তু যে অভিযোগের জন্য আপনারা ফোন করেছিলেন সেটি সরাসরি কিন্তু আপনারা সেই সমাধানটা কিন্তু পেয়ে যাবেন। তো কীভাবে আপনারা ইমেল করবেন, তো চলুন সম্পূর্ণ দেখে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন, চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো তার জন্য আপনারা কী করবেন, মোবাইলে ক্রোম ব্রাউজার ফার্স্টে আপনাদের ওপেন করতে হবে। সেখানে সার্চ বারে যেতে হবে, সেখানে আপনারা টাইপ করতে হবে CMO, দেখতে পাচ্ছেন এখানে cmo.wb.gov.in, এই সাইটে কিন্তু আপনাদের চলে আসতে হবে। এরপর আমার মোবাইলটা আমি ঘুরিয়ে নিয়েছি, তাই জন্য এরকম অপশান কিন্তু এসেছে। আপনারা অবশ্যই কিন্তু আপনারা মোবাইলটি ডেস্কটপ মোড করে নেবেন। এরপর আপনারা সরাসরি দেখতে পাবেন এখানে হোম অপশান কিন্তু রয়েছে। এরপর এখানে একটা অপশান রয়েছে, এই জায়গায় কিন্তু টাচ চিহ্ন দিয়ে আপনার স্ট্যাটাসটা কিন্তু আপনাদের চেক করে নিতে হবে। এই জায়গায় অপশান টিক চিহ্ন দিয়ে সরাসরি কিন্তু আপনার স্ট্যাটাসটা কিন্তু আপনারা চেক করে নেবেন। তো এই জায়গায় আপনার টাচ চিহ্ন দেবেন। যখন আপনার এই জায়গায় টাচ চিহ্ন দেবেন, সরাসরি কিন্তু আপনাদের সামনে এরকম অপশান কিন্তু আসবে। এরপর আপনার ফোন নাম্বারটা এই জায়গায় টাইপ করে দেবেন, যে ফোন নাম্বার আপনি কল করেছিলেন। এরপর আপনার ফোন নাম্বার একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা দিয়ে আপনার সাবমিট করে দেবেন। তো সরাসরি দেখতে পাচ্ছেন যখন আপনার ওটিপি দিয়ে যখন আপনার সাবমিট করবেন, সরাসরি কিন্তু আপনি যে অভিযোগ করেছিলেন তা আপনার ডেট সমেত আপনার নাম সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন। কোন ক্যাটাগরিতে আপনারা সেই অভিযোগটা করেছিলেন, কী ক্যাটাগরি ছিল আপনার অভিযোগটা, সমস্ত ডিটেলস কিন্তু আপনারা কিন্তু দেখতে পাবেন। এবং আপনার গ্রিভেন্স স্ট্যাটাসটা কী পর্যায়ে রয়েছে দেখতে পাচ্ছেন, পেন্ডিং অবস্থায় কিন্তু রয়েছে। তো সরাসরি কী করবেন, এটা স্ক্রিনশট করে নেবেন। সরাসরি কিন্তু এটা স্ক্রিনশট করে নেবেন। এরপর আপনার সরাসরি কিন্তু মেলে যেতে হবে। আপনার যে জিমেলটা রয়েছে সেই জিমেলে চলে যাবেন। এরপর আপনারা কোন জিমেলে আপনারা কিন্তু জিমেল করবেন বা ইমেল করবেন, তো সরাসরি আপনি কী করবেন, স্লাইড করে উপর দিকে তুলবেন, নিচের দিকে আসবেন। নিচেতে আসার পর এখানে একটা জিমেল রয়েছে, যেটা এখানে নিচের দিকে এসে আপনারা দেখতে পাবেন এখানে একটা জিমেল কিন্তু লাস্টে আপনারা কিন্তু পেয়ে যাবেন। এভাবে স্লাইড করে আপনারা নিচের দিকে আসবেন। আসার পর এখানে অপশান কিন্তু রয়েছে, দেখতে পাবেন এখানে এই নাম এই করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে। তো এইটা কিন্তু আপনারা সরাসরি কিন্তু কপি করে নেবেন। কপি করানোর পর আপনার জিমেলটা ওপেন করবেন। তো দেখতে পাবেন এখানে সরাসরি কিন্তু এখানে অপশান রয়েছে ফ্রম, আপনার জিমেলটা থাকবে এবং নিচে আপনার সেই সরাসরি মুখ্যমন্ত্রী সেই জিমেলটা কিন্তু রয়েছে wbcmro@gmail.com। তো সরাসরি আপনার সাবজেক্টটা কিন্তু আপনার লিখতে হবে, কোন বিষয়ে আপনি সেখানে অভিযোগ করেছিলেন সমস্ত কিছু এখানে সাবজেক্টটা এখানে লিখে দেবেন। আপনারা লিখে দেওয়ার পর আপনার এখানে একটা অপশান রয়েছে, এখানে দেখতে পাবেন একটা অপশান রয়েছে এই জায়গায়। তো এই জায়গায় কিন্তু আপনাদের টাচ চিহ্ন দিতে হবে। এই যখন টাচ চিহ্ন দেবেন, আপনি যে স্ক্রিনশট করে রাখলেন সেই স্ক্রিনশটটা কিন্তু এই জায়গায় কিন্তু বসে যাবে। বসিয়ে দেওয়ার পর এখানে একটা অপশান রয়েছে, এই জায়গায় কিন্তু টাচ চিহ্ন দিয়ে আপনারা কিন্তু সেটা সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার পর আপনারা কিছুদিন পর আবার কিন্তু আপনার স্ট্যাটাসটা চেক করবেন যে আপনার স্ট্যাটাসটা কী পর্যায়ে রয়েছে, সেটা সমাধান হলো কি না। তাছাড়া আপনি যখন আবার ধরুন আপনি যদি মেল টেল না করেন, তাহলে কিন্তু যে নাম্বার আপনি অভিযোগ করেছেন সেই নাম্বারে যদি আপনি কল করেন, আপনার ফোন কিন্তু আর লাগবে না, কারণ আপনার নাম্বারটা রেজিস্টার হয়েছে অলরেডি। তাই জন্য সরাসরি কিন্তু আপনারা এই ইমেল থেকে কিন্তু আপনারা ইমেল করতে হবে, তবে কিন্তু আপনারা একটা সমাধান কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, এটি ছিল একটা নতুন পদ্ধতি। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন এবং চ্যানেল নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন।